জান্নাত পুরি, রেহমান অনিক আছে, তারপরে হচ্ছে মিম আছে, আচ্ছা আব্দুল আজিজ আছে। আমাদের এই টিম ছিল আমাদের রজনীগন্ধা টিম। আমরা আলোচনা করি আমাদের যে ডিসকাসিং যে ব্যাপার ছিল এটা আমরা যৌথভাবে আলোচনা করে আমরা যেটা পেয়েছি আমাদের মানে মূল কথাগুলো লিখেছে আমি বিস্তারিত বলবো। মূলত ডিওয়াইডিএফ এর শর্ট অ্যানালাইসিস, আমাদের স্ট্রেংথ কি, আমাদের উইকনেস কি, অপরচুনিটিস কি, আমাদের থ্রেট কি। তো আমরা প্রথমে স্ট্রেংথ গুলো লিখেছি। স্ট্রেংথ গুলো যেটা হচ্ছে এটা আপনারা সবাই একমত হবেন যে আমাদের দেশব্যাপী আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মানে একটা পরিচিতি আছে, আমাদের একটা সুপরিচিত আছে দেশব্যাপী, আমাদের একটা নেটওয়ার্ক আছে এবং আমাদের সিও মহোদয় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হওয়ার কারণে, নেতৃত্ব দানের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের একটা নেটওয়ার্ক বড় একটা মানে পরিচিতি আছে আমাদের কার্যক্রম। সরকারি বেসরকারি এনজিও সেক্টরে আমরা মূলত আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে। আমরা পার্টনার এনজিওদের সাথে কাজ করছি, ফলে বিভিন্ন এনজিও যুক্ত আছে এবং সরকারের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের কারণে আমাদের এই দিকে ইনভলভমেন্ট আছে। আমরা 3 নম্বরে বলেছি আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক একটা আমাদের বড় নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং সম্প্রতি আমরা এনজিও গুলো রেজিস্ট্রেশনের কারণে আমাদের কার্যক্রমে গতিশীলতা এসেছে। আমরা একটা মানে অন্য সেক্টরে আমরা কাজের একটা সুযোগ পেয়েছি। দীর্ঘদিনের আমাদের সাংগঠনিক যুদ্ধ একদম শুরু থেকে আজ পর্যন্ত ডিওয়াইডিএফ এর যাত্রায় আমাদের বলতে পারেন যে বিভিন্ন উত্থান পতন, বিভিন্ন রকম চড়াই উত্তরাই পার হওয়ার কারণে আমাদের দীর্ঘদিনের একটা সাংগঠনিক অভিজ্ঞতা। আমরা ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমাদের কাজের অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি ডিওয়াইডিএফ কোনো স্পেসিফিক কোনো একটা বিশেষ একটা দল গোষ্ঠী বলতে পারে যে ধর্মের বর্ণের রাজনৈতিক দলের কোনো পার্ট না, এটা একদম আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের কার্যক্রমে আমাদের যে ভীষণ আমাদের যে গঠনতন্ত্রে স্পষ্ট বলা হয়েছে এবং আমাদের যে কার্যক্রম আমরা দেশব্যাপী পরিচালনা করি সেখানে দেখেছেন যে আমরা সব ধর্ম বর্ণের মানুষ এখানে সমানভাবে আমরা সুযোগ পাই। এখানে আদিবাসী থেকে শুরু করে সমতলের লোক, পাহাড়ি জনপদের মানুষ সবাই এখানে পিছিয়ে পড়া জনগণ